Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। তো এই যে চিকেনটা দেখছো, এটা আমি দই, আদা, রসুন আর একটু সানড্রপ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো এবার আমি চিকেনটা বানাবো। তো চিকেনটা বানানোর জন্য আমি এইখানে দিয়ে দিয়েছি একটু সানড্রপ। এবারে এখানে আমি দেবো ঘি, দিয়ে দিলাম একটু, আর এতে আমি দিয়েছি অল্প করে এই যে হিংটা আমি আর একটু দিয়ে দিচ্ছি। আমি এই হিংটা মাছ, মাংস সবেতেই ইউজ করি, বিকজ টেস্টটাও ভালো আসে। তো এখানে আমি এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আছে, এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুনকে পেস্ট করা মিক্সিতে। এখন আমি এতে দেবো একটা ডালচিনি, আর দেবো দুটো ছোট এলাচ, আর একটু লবঙ্গ, গোটা গরম মশলা যেটা বলে, দিলাম। এটা একটুখানি জ্বলে যাক। আর দেবো হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম একটু। এটা একটু জ্বলে যাক তেলটা। এইবারেতে এই যে পেস্টটা করা ছিল, পেস্টটা আমি এতে দিয়ে দিলাম। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি এইখানে পেঁয়াজের একটা বেরেস্তা করে নিচ্ছি, যেটা আমি চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো। তার জন্যে এখানে পেঁয়াজটা কাটা আছে। আমি এটা সানড্রপ দিয়ে করবো, আর একটা অন্য দিকে গ্যাসে দিলে আমি এটা করে নিই। এখানে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছি। আর এইখানে টমেটোটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা এতে আমি দিয়ে দিলাম। এতে আমি এবার দেবো একটু চিনি, দিয়ে দেবো এতে।
পেঁয়াজটা আমি ভাজি ভালোভাবে। পেঁয়াজটা যখন আমি কিন্তু তোমরা লক্ষ্য করো এটাতে আমি কাজু মানে একদম ইউজ করছি না, এমনি নর্মাল যেমন চিকেন হয় আমাদের বাড়িতে সেইরকম করছি। এটা জাস্ট বলতে পারো চিকেন কারি, বাট আমি এটা একটু অন্যরকম ভাবে করছি, ট্রাই করছি একটু আরো ভালো করে করার। তো পেঁয়াজটা হয়ে এসেছে, গ্যাসটা কমানো থাক। এবারে এইদিকে এখানেও পেঁয়াজটা যে আমি দিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা, সেটা থেকে অয়েল রিলিজ করছে। এইবার আমি চিকেনটা দেবো। এটা চিকেনটা আমি এবারেতে আমি এতে নুনটা দিয়ে দিচ্ছি অ্যাকর্ডিং আমার ওন টেস্ট। নুনটা দিয়ে দিলাম। এটা চিকেনের তো এমনিতেই জল বেরোয় আমরা সবাই জানি, এবার দই দেওয়া আছে আরো জল বেরোবে। তো আমি এতে একটু অল্প করে ধনে পাতা দিয়ে দিচ্ছি, বিকজ ধনে পাতার এই যে মানে স্মেলটা এটা চিকেনের ভেতরে পুরো ঢুকে যাবে, এই জন্য আগে থাকতে একটু দিলাম। এবার আমি এটা এখন চাপা দিয়ে দিচ্ছি, কভার করে দিলাম। এটা এখন হতে টাইম লাগবে। তো এটা দেখো, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে বেরেস্তাটা আমি করেছিলাম পেঁয়াজের, এটা আর ভাজলে কিন্তু এটা পুরো পুড়ে যাবে। তো এবারে আমি কি করব, এটা এর যে তেলটা আমি চিকেনের ওপরেই দিয়ে দিলাম। ঠিক আছে, তেলটা চিকেনের ওপরেই আমি দিয়ে দিলাম। তো এবারেতে এখানে যেটা একটু ছিল সেটা এখানে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমি পরে দেবো, এটা এখন করছি। এবারে এখানে আমি কি কি দেবো, মশলা কিছু দেবো। এবার এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, এখানে দিলাম হলুদ অল্প,
আর একটু ডেইরি মিক্স মানে ঝাল মশলা যেটা অল্প করে দিলাম, দিয়ে দিয়ে এবার এটা আমি মানে করছি, কিন্তু এটা আমি এখন কভার করেই রাখবো, বিকজ এটা থেকে এখন চিকেনের জলটা বেরোবে। ওকে, আর জলটা বেরোবার পর যখন চিকেনটা ড্রাই হয়ে আসবে, তো তখন আমি এই টমেটো যে পিউরিটা বানিয়েছি তখন দিয়ে আবার কষবো, আর বেরেস্তাটা দিয়ে। ওকে, তো এখন টাইম লাগবে, আমি একটু পরে আবার আসছি। তো ফ্রেন্ডস, তো চিকেনটা এবার মোটামুটি আমার মানে ভাজা ভাজা মতো হয়েছে। মেন কথা হচ্ছে চিকেনের থেকে যে মানে জলটা রিলিজ করেছিল সেটা অনেকটা ড্রাই হয়েছে, অ্যান্ড আমি যে মানে সানড্রপ ঘি যেগুলো দিয়েছিলাম সেগুলো সাইড থেকে বেরোচ্ছে। তো এইবারে আমার কাজ হচ্ছে এই যে টমেটো পিউরিটা, এটা আমি এতে পুরোটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিলাম, আচ্ছা টমেটো পিউরিটা দিয়েও কিন্তু এবার আমি আর কিছু কিছু জিনিস এবার দিই। আর একটু ধনে পাতা থেকে দিয়ে দিলাম। আর এইবারেতে আমার যে হোমমেড মশলা, মাই স্পেশাল মশলা, হোমমেড মশলা, এটা আমি এখানে দিয়ে দিলাম। আজকে চিকেনটা মানে আমি খুব লাইট করছি না, মানে একটু কষা টাইপের, আর ঠান্ডাতে লাইট মানে রান্না ভালো লাগে না। এইবারেতে এই যে বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজের, এটা পুরো দিয়ে দিলাম এর ভেতরে। আমি একটু নুনটা একটু নিজে টেস্ট করে নিচ্ছি। নুনটা আর একটু লাগবে, নুনটা কম আছে। তো আর একটা জিনিস আমি এতে দিচ্ছি ফ্রেন্ডস, তোমরা দেখো, এটা হচ্ছে তেঁতুলকে জলে গুলে। এটা এটা মানে আমার মায়ের, এটা আর কি কি বলবো, একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমার তরফ থেকে, কারণ আমার মা এইভাবেই করতো, কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো এটা আমি এতে ছিঁকে দিয়ে দিলাম। খেতে ভীষণ টেস্টি, সে মাটন হোক চিকেন হোক, এত ভালো হয় খেতে, মানে অপূর্ব খেতে লাগে। তো এবার এটা মোটামুটি কষা এটা হয়েছে, আর একটু হবে। পরে আমি এতে একটুখানি ক্রিম দিচ্ছি, কষার সময়তেই একটু দিয়ে দিচ্ছি, আবার পরে দেবো।
সামান্য এই যে দইটা যেটাতে ভেজানো ছিল সেই দইটা এর উপর দিয়ে দিলাম। আর এতে অল্প করে মানে খুব সামান্য একটু জল দিলাম। এটা আজকের রান্নাটা আমি বলছি সিম্পল, মানে আমরা যেরকম রেগুলার বাড়িতে বানাই, বাট আই থিঙ্ক এটা দই দই চিকেনই তোমরা বলতে পারো, বিকজ এতে দইয়ের মাত্রাটাই মানে বেশি আছে, মানে দইয়ের পরিমাণটা বেশি। ওকে, তো এখন এটা হচ্ছে, এটা হোক, হয়ে গেলে আমি আবার তোমাদের কাছে আসবো। তো এবার চিকেনটা মানে বয়েলও হয়ে গেছে, অ্যান্ড আর একটা জিনিস দিলে আওয়ার চিকেন ইজ কমপ্লিট। তো সেটা কি? সেটা হচ্ছে শাহি গরম মশলা। শাহি গরম মশলা খুব বেশি দেবো না, ঝাল হয়ে যায়, অল্প করে একটু দিয়ে দিলাম। আর দেবো একটু সামান্য ঘি। ব্যাস, আমি গ্যাস অফ করে দিচ্ছি, বিকজ our lunch recipe is ready, dahi chicken. ওকে, তো আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটা ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি একবার ফ্রিম দিয়েছি, আবার লাস্টে দেবো। এবারে এটা তোমরা দেখতে পাচ্ছ, এইবারে এর ওপরে আমি দিয়ে দেবো একটু ক্রিম, আগে দিয়ে দেবো। দিয়ে দিলাম আমুল ফ্রেশ ক্রিম দিলাম, আর খুব সামান্য একটু মানে ধনে পাতা গার্নিশ করার জন্য। ব্যাস। So today our lunch recipe chicken, dahi chicken for our lunch, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। কালকে একটা মানে গতকাল একটা মানে ভিডিও আমি ফ্ল্যাটে করেছিলাম, সেটাও শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখো। সেটা হচ্ছে টুটি ফুটি কেক, খুব ভালো হয়েছে। তো এটাও আজকে আমি আমাদের লাঞ্চের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভালো করে, দহি চিকেন। ওকে, সো টেস্টি রেসিপি উইথ রাইস। তো আজকের মতো আমার রেসিপি এখানেই আমি শেষ করলাম। টেক কেয়ার all my friends and bye bye.